যদি কোনো ব্যক্তি মনে করে আজকে ডিসেম্বর মাসের 31 তারিখ, কালকে জানুয়ারি মাসের 1 তারিখ, আজকের দিন আমার হয়তো খারাপ গিয়েছে, কালকে 1 তারিখ আমার জন্য ভালো হবে, এইটা যদি সে মনে করে ওই দিনটাকে পালন করে, তাহলে সে শিরিক করলো। এই দিনটাকে যে উদযাপন করলো সে শিরিক করলো। অথচ আমরা মুসলমান হয়ে এই বিষয়ে একেবারেই অবগত নয়। এই দিনটাকে উপলক্ষে আজকে মুসলমানের সন্তানেরা রাত 12টা পর্যন্ত জেগে থাকে, পিকনিক করতেছে, রান্নাবাড়া করতেছে, কত আয়োজন করতেছে, বক্স নিয়ে আসতেছে, গান বাজাচ্ছে এই দিনটাকে উপলক্ষ করে, এই দিনটাকে উদ্দেশ্য করে। অথচ তারা সকলেই মুসলমানের সন্তান। তাহলে আপনি কেমন মুসলমান হয়েছেন? এই এতটুকু জ্ঞান আপনার ভিতরে ঢুকানো হলো না, এতটুকু জ্ঞান আপনি অর্জন করতে পারলেন না। এই উৎসব আপনার জন্য হারাম, এটা আপনি এখনো চিন্তা করতে পারলেন না। আপনার জন্য শুধু উৎসব হতে পারে দুইটা, সেটা হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। এছাড়া মুসলমানের আর কোনো উৎসব হতে পারে না, আনন্দের দিন হতে পারে না। আর আমরা এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, হিন্দুদের যখন দুর্গাপূজা হয় তখনও মুসলমানের মনে আনন্দ লাগে, হিন্দুদের কালী পূজা হয় তাও মুসলমানের মনে আনন্দ লাগে, পয়লা বৈশাখ হয় তাও মুসলমানের মনে আনন্দ লাগে। উপস্থিত হাজিরিন, এজন্য আমাদের ধর্মকে বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, ইসলাম জানতে হবে। শুধুমাত্র যে মুসলিম হয়েছে এমনটা নয়, আজকে মুসলমান হওয়ার পরেও আমাদের ভিতরে এত ভেদাভেদ কেন?